আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে পবিত্র শুক্রবার, আমাদের এখানে সাপ্তাহিক হাটের দিন, তাই সকাল সকাল বের হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। যেহেতু শুক্রবার বাজার করতেই হবে, তাই সকাল সকালই বের হয়ে গেলাম। তো যাচ্ছি বাজারে। তো আজকে আপনাদের বাজারে সব খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন যাওয়া যাক। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, একেবারে রৌদ্র ঝলমলো, চারিদিকে সুন্দর ঝিকিমিকি করছে রোদের। যদিও মনে হচ্ছে আজকে তাপমাত্রাটা একটু বাড়বে, কারণ রৌদ্রের প্রখরতা অনেক বেশি সকালবেলা, তাই এত তাপ। হয়তোবা দুপুরবেলা আরও বেশি হতে পারে। গ্রাম অঞ্চলে যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন দুই পাশে খেতে বিভিন্ন সবজি, এছাড়া আরও অন্য জিনিস দেখতে পাবেন, যা দেখে আপনার মন ভরে যাবে। তবে বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সময়টাতে তেমন একটা সবজি বা অন্যান্য ফসল দেখতে পাওয়া যায় না, কারণ বর্ষা মৌসুম। মানুষ এখানে বোনার সময় একটু সতর্কতা অবলম্বন করে, কেননা পানি এসে নষ্ট হয়ে যেতে পারে, তাই হিসাব নিকাশ করেই এগুলা বুনে থাকে। দেখতে দেখতে চলে এলাম আমাদের নদীর উপরে স্টিল ব্রিজে। নদীমাতৃক আমাদের এই বাংলাদেশে অসংখ্য নদ নদী রয়েছে, তেমনি আমাদের গ্রামও ব্যতিক্রম নয়। আমাদের গ্রামের প্রায় 3 দিক দিয়েই নদী বয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় এই নদী আর আগের মতো নেই। অপরিকল্পিতভাবে নদীতে শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ ফেলার কারণে নদী তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলেছে। যে নদীর পানি কিনা একসময় আমাদের গ্রামের মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করত, কিন্তু এখন নদীতে নামতেই ভয় পায়, কারণ পানি এতটাই খারাপ হয়ে গিয়েছে। ফাইনালি চলে এলাম বাথুলি বাজারে। তো যেহেতু এখন আমের মৌসুম চলছে, তাই ঠিক করলাম আগে আপনাদের আম বাজারের এই ভিডিওটি দেখাবো। তো রীতিমতো আমি ভিডিও করা শুরু করলাম। আজকে যেহেতু সাপ্তাহিক হাট, তাই প্রচুর পরিমাণ আম, লটকন এছাড়া অন্যান্য ফল উঠেছে। তবে রোদের তাপমাত্রা বেশি থাকায় তুলনামূলকভাবে ক্রেতা একটু কম আছে। আকার ও জাত ভেদে আজকে 40 টাকা থেকে 120 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির আম পাওয়া যাচ্ছে। তবে আমাদের এখানে সবচেয়ে বহুল প্রচলিত আমের জাতের মধ্যে রয়েছে ল্যাংড়া, আমরুপালি, লকনা, ফজলি, হাড়িভাঙা, এছাড়া আরও বিভিন্ন প্রজাতির আম এখানে পাওয়া যায়। আপনি যখন আম ক্রয় করবেন, অবশ্যই দেখে শুনে এবং দামাদামি করে ক্রয় করবেন, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমের পাশেই রয়েছে মাংসের দোকান। এখানে প্রতি সপ্তাহে অর্থাৎ হাটের দিন গরু জবাই হয়। আপনি চাইলে একদম টাটকা এবং ফ্রেশ মাংস এখান থেকে ক্রয় করতে পারবেন। গ্রামীণ হাট, আর এখানে তালা এবং চাবি বানানোর মেকার থাকবে না তা হতেই পারে না। গ্রাম অঞ্চলের মানুষের পছন্দের তালিকায় রয়েছে গামছা, লুঙ্গি, গেঞ্জি, আর তাই এই হাটগুলোতে প্রচুর পরিমাণে গামছা, লুঙ্গি, গেঞ্জি এগুলো উঠে থাকে। এছাড়া এই সমস্ত হাটে ভ্রাম্যমাণ দর্জিও পাওয়া যায়। তবে আপনাদের এখানে বলে রাখা ভালো, আমি যখন এই হাটের ভিডিও করছিলাম, তখন প্রায় দোকানদার আমাকে ডেকে ডেকে একটা অভিযোগ করছিল। একটু বৃষ্টি হলেই এই বাজারে প্রায় গিরা সমান পানি জমে যায়, তখন ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য প্রচুর কষ্টকর হয়ে যায় এই বাজারে। তারা সবাই বলার চেষ্টা করছিল আমি যেন ভিডিওটি সুন্দর করে করি এবং
আমাদের স্থানীয় প্রশাসনকে অবহিত করি, তারা যেন এই জিনিসটি অনুধাবন করে অচিরেই যেন এই বাজারের জলাবদ্ধতা নিরসন আপনার দোকানে করে থামো। দেয়। আচ্ছা দাম কোন কে দাম কইবেন না কে? আচ্ছা আলু কত? আর পেঁয়াজ 35 দেন। আলু কত? কাকু বেগুন কত? বেগুন ফটো বেড়েছে, কোন বেগুন কত? বেগুন 80 টাকা, আর ওটা করলা কমলা 90 টাকা, আর লেবু লেবু হলো 70 টাকা কেজি। নিয়ে গেলাম। আমি কই দেই হ্যাঁ দিমই তো টাকা টাকা দিমু আইবেন টাকা দিমু আইবেন। Nghe đây. Ê, anh đi kìa. Đây. Yes, pare করুন। এক তারিখে কালাপকার 20 টাকা হ্যাঁ ভাই এই যে সুজন 10 টাকার জন্য বেলিশ্বর স্কুল থেকে লাভ দিছে আলু। হ্যাঁ নিমু নিমু লাভ নিমু নিমু লাভ নিমু। এবার যাচ্ছি সবচেয়ে নোংরা বাজার, মাছ বাজার। এখানে প্রচুর কাদা থাকে। কাকু পাঙ্কাশ কত করে? 200 আর 180। এগুলা কত করে মাছ? এটা ভাই 350 আর ওটা 200। কাকু কত লাগাইছে এগুলা গুদা মাছ? যেটি নাই না বেসুম বাতুলি বাজার তাই। কত করে পাঙ্গাস? 90 আর 80। কাকু কত লাগাইছো মাছ? কত দাম কো? কি মাছ? কাকু কত লাগাইছো মাছ? ও কাকু 400। কত কাকু এগুলা? 600। এটি হলো সবচেয়ে খাঁটি মাছ তাই না কাকু? হ্যাঁ কত কাকু কলম্বো কত? আর ওটা এগুলা
লোক নাই গরমে না তুই ক দাম ক না আলু কত করে ক 30 আর পেঁয়াজ রসুন তুই দাম কত আর আদা। হ্যালো গাইস, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।